এত বড় শহরে এই ভয়ানক গরমের মধ্যে একটা মাত্র নাম্বার যে আমাকে এক গলি থেকে আরেক গলিতে ঘুরিয়ে মারবে সেটা আমি ভাবতেই পারিনি। কি হয়েছিল চলো তাহলে শুরু থেকে শুরু করি। শুভ সকাল। এই সকালবেলা মানে এই রোদের মধ্যে আমরা বেরিয়েছি এখন বাজার করতে। তো কষ্ট করে যাওয়া হচ্ছে, তার সঙ্গে পেট পূজা করব। এবার শুরুতেই আমাদের প্রথম হলো একটু আলোচনা করা যে কি কি রান্না করা যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা চলছে। রোদ একদম বলার মতো না, এতটা গরম লাগছে এখান থেকে এইটুকুন তাতেই একদম। এখন আমরা খেতে এসেছি, এখন এখানে ডাল পুরি খাবো, তারপরে বাজার করতে যাব। ইতিমধ্যে একজন খাচ্ছে 3 ঘন্টা ধরে। ডালপুরি খাওয়ার পর একটু রিফ্রেশ হওয়ার জন্য আমরা একটু জুস ট্রাই করলাম, তাও আবার নিজেদের মাতব্বরি খাটিয়ে। এটা আমরা স্পেশালভাবে কাস্টমাইজ করে বানালাম। এটার মধ্যে আছে আম, তারপরে দই, তারপরে দুধ, তারপরে আছে কলা। এটাই হলো সেই কাস্টমাইজ করা পেপসি। তো অনেক ভেবে চিন্তে আমরা বাজার করলাম। কি কি নেওয়া হয়েছে সেটা একটু দেখাচ্ছি। দেখা রে, নেওয়া হয়েছে হলো সামনে একটু দেখা, ডিম, আর ওগুলো কি যেন আছে, সবজি, অ্যাপেলের ওষুধ। কারণ এত গরম, খাওয়ার পর সবাই শেষ হব, তার জন্য আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে নিয়েছি যাতে অল্প হলেও বাঁচতে পারি। এখন গিয়ে আমরা রান্না করব। A few moments later. আমাদের স্পেশাল মেনুতে আছে ভাত। এটাতে কি আছে? এটাতে আছে হলো ডাল। এটাতে কি আছে একটু দেখা। এটাতে আলুর পোস্ত, আর আছে হলো হালকা করে ডিম ভাজা। আর ওদিকে চাটনিটা দেখা। চাটনি আরো বলছে একটু চাটনি করা হয়েছে। ও, আর এগুলো সব রান্না আমি করেছি। আর এগুলো সব রান্না করেছে বলছে তো রিজু, কিন্তু রান্না হয়েছে সৌমদীপের দ্বারা। এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার। The next day. খেয়ে দিয়ে ঘুম, কেবল 11টা বাজে উঠলাম। উঠে এখন যাচ্ছি একটু সামনে, সেখানে কাজ আছে, চলো। সেদিন দুপুরে খাওয়ার পর আমরা একেবারে ঘুমিয়ে পড়েছিলাম যে উঠেছি পরের দিন সকালে। এবার আমি যাচ্ছি একটা কাজের জন্য। সেই কাজটা হলো আমি একটা ঠিকানা খুঁজছিলাম, কিন্তু সেই ঠিকানাটাও ম্যাপেও ঠিকঠাক খুঁজেই পাচ্ছিলাম না। সেই জন্য আজকে সেই ঠিকানাটাই উদ্ধার করতে বেরিয়েছি। আর এই ঠিকানা উদ্ধার করতে গিয়ে একবার এই গলি, একবার ওই গলি, একবার এই দিকে তো আর একবার ওই দিকে যাওয়া শুরু করলাম, কিন্তু কোনো মতেই তাতে খুঁজে পাচ্ছিলাম না এই ভয়ানক রোদের মধ্যে। যাই হোক, এত কিছুর পরেও অবশেষে কাজটা সম্পূর্ণ হলো না। ভাই এই গরমে ফেটে যাচ্ছে একদম। এখানে দাঁড়িয়ে আছি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। একটা র্যাপিডো ছেড়ে আরেকটা র্যাপিডোতে উঠলাম শুধু একটা নাম্বার নেওয়ার জন্য, এতটা ঘুরলাম, এখন আছি এখানে, আর ভালো লাগছে না। তারপরেও এই গরমের মধ্যে আমি আমার কাজগুলো সারছিলাম। শেষ, আজকের কাজ মোটামুটি শেষ, এখন যাচ্ছি বাড়ি। আজকের এত পরিশ্রম করলাম, এখন শুধু দেখার পালা এরপর কপালে আর কি কি লেখা আছে। চলে এলাম, এখন খাবো, তারপর ঘুমাবো। এদিকে অফিসের কাজ চলছে, আর রাতে সবার প্রথমে আমাদের ডিনার হচ্ছে চা দিয়ে, তারপরে আরো আইটেম আসছে। তো আমাদের রাতের চায়ের সাথে মানে ডিনারে এখন আমরা যোগ করেছি সেই আনবক্সিংটা করছে র্যাঞ্চো। কর রে, মুখটা দেখানো যাচ্ছে না কারণ ফেসিয়াল করেছে। আমাদের রাতের পার্টি এখনো শেষ হয়নি। পার্টিটাকে আর একটু দারুণভাবে তুলে ধরার জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি, ছোট ব্যবস্থা। থেকে অর্ডার করেছি বিরিয়ানি, বিকারি খেতে খাওয়ার জন্য। বাবা, মোবাইল আনবক্সিং করলাম হয়ে গেল প্রায় 2টো। তো তার জন্য একটু অর্ডার করা হয়েছে হালকা করে।